ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা উলামা, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে বেশি ভয় করবেন কারা? উলামা। বেশি ভয়ের মানি অন্যরা গুনাহ করলেও তারা গুনাহ করবে না। শুধু গুনাহ করবে না তাই না, যদি অজান্তে কোনো গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এরা উলামা, এরা উলামায়ে আহলে হক। মা বাবা সন্তানকে বড় বানাইলেন, খাইয়া না খাইয়া ঘুম পেরে ঘুম বন্ধ করে সন্তান এখন বড় হওয়ার পরে যদি বলে আমি মাও চিনি না বাবাও চিনি না, আমার মাও লাগবে না বাবাও লাগবে না, সমাজের প্রত্যেকটা মানুষ বলবে তোর মতো কুলাঙ্গার জমিনে আর কেউ নাই। এরে চুনুতি এলাকার মুসলমান, আজ আমি এই ময়দানে চেয়ারে বসলাম আল্লাহর দ্বীনের কথা বলার জন্য। এই যোগ্যতা তৈরি করার পেছনে অবদান হলো একমাত্র উলামা। আপনার আমার মা বাবার বিবাহ বৈধতা দিয়েছেন উলামা। কোরআন শিখলাম উলামায়ে কেরামের কারণ, উলামায়ে কেরামের কারণে হাদিস শিখলাম, নবী চিনলাম, আল্লাহ চিনলাম, হালাল হারাম চিনলাম। পশ্চিম চিনতাম না, উলামায়ে কেরামের কারণে চিনলাম। উলামাদের মাধ্যমে আল্লাহকে চিনলাম, হালাল হারাম চিনলাম, হক আর বাতিলকে চিনলাম। এত কিছু চিনার পর এই জমিনে যদি কেউ বলে আমার আলেম লাগবে না, ওই বান্দার মতো কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারব দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। যারা বলবে আমার উলামা লাগবে না, তাদের কাছে আমার অনুরোধ, ভাই মরণের আগে একটা ওসিয়তনামা লিখে যাও। তোমার মরণের পরে যেন কোনো আলেম জানাজা না দেয়, কুকুরের মতো যেন মাটি চাপা দিয়া রাখে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशो মুরব্বী লাগবে নি? আল্লাহ বলেন লাগবে, আপনি না বললে হবে কি? ফাইনাল কথা, যারা মুরব্বী মানে না, আল্লাহওয়ালা মানে না, বুজুর্গ মানে না, তারা নবীও মানে না, তারা আল্লাহকেও মানে না। এরকম লোক জমিনে আছে না নাই? আল্লাহ ওই রাস্তা থেকে আমাদের হেফাজত করেন। আরো জোরে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বারবার অবতীর্ণ করলাম ঔষধ। দুনিয়ার মানুষের অন্তরের রোগ, এই রোগের জন্য বান্দা তুমি কোরআনকে ঔষধ বানাও। দুটো জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাত। এই দুইটা জিনিস যদি বান্দা জিন্দেগীর আপন বানায় নেও, কশিন কালো তোমার ঈমান আকীদা আমলের মধ্যে ভেজাল ঢুকতে পারবে না। নবীর সুন্নতের আমলের মালাটা গলায় লাগাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ কি জানো?
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে কলবের ভেতরে জালজালা শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, হাটহাজারীর পার্শ্বে মেখল মাদ্রাসা, ওই মাদ্রাসার মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় পড়ে আছেন। শত আলেম চতুর্পার্শ্বে আল্লাহর কাছে জিকির করে, দোয়া করে। ডাক্তার এসে পরীক্ষা করতে গিয়া যখন তার বুকের উপরে অস্ত্রের একটা অংশ পরীক্ষার যন্ত্রটা ধরে কানে লাগাইল, ডাক্তার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে জিজ্ঞেস করা হয়, রে ডাক্তার সাহেব, মুফতি সাহেবের বুকের উপরে যন্ত্রটা ধরে আবার চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলেন কেন? ডাক্তার ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম, আমি যখন তার বুকের উপরে যন্ত্রটা লাগাইয়া পাইপের অংশটা কানের মধ্যে দিলাম, হঠাৎ করে আমি শুনতে পাই শত শত মানুষ আল্লাহর জিকির করলে যে আওয়াজ, মুফতি সাহেবের কলবের মধ্যে সে আওয়াজ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। वनुनज्जिलु मिनल कुरआन, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করলাম মানুষের ঔষধ হিসাবে। এই ঔষধ যারা গ্রহণ করলো, দুনিয়ার নাপাক তার অন্তর থেকে দূর হয়ে গেল। ওমরের মতো আল্লাহর বান্দা কোরআনের ছোঁয়া পাওয়ার পরে এমন দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, পয়গম্বর বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তাওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়বেন তাওয়াফের পরে। নবী এবার চিন্তা করেন কোথায় পড়ব। ওমরে ফারুক বললেন, নবী মাকামে ইব্রাহিমের পেছনে পড়েন। নবী চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন এসে হাজির। রাহমাতুল লিল আলামিনকে জানায় দেন, ও পয়গম্বর, ওমর যেই মতামত পেশ করলো ওই মতামতের সাথে আল্লাহ রাজি হয়ে আছেন, আপনিও ওমরের কথার সাথে রাজি হয়ে যান। শুধু কোরআন সিনায় লাগলো তো দামি হয়ে গেল। এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন। এই এলাকায় এত বিল্ডিং, একটা বিল্ডিং এর এত দাম নাই, কোরআনওয়ালা বিল্ডিংটার এত দাম। জমিনে এত মানুষ, সব মানুষের এত দাম নাই, কোরআনওয়ালা সিনার যত দাম। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম, ওই বইয়ের নাম হলো আদর্শলিপি, 10 পৃষ্ঠার একটা বই। সারা বাংলাদেশ খুঁজে দেখবেন এই 10 পাতার একজন হাফেজ পাওয়া যাবে না। অথচ কোরআনের হাফেজ তালাশ করে দেখো, লক্ষ কোটি হাফেজ এই সন্তান জমিনের মধ্যে। 8 বছরের সন্তান যখন ইমামতির মুসাল্লায় দাঁড় করায় দাও, অনর্গল কোরআন তেলাওয়াত করে, একটা লোকমা দেওয়ার কোনো সুযোগ নাই। এমন একটা কিতাব আল্লাহ কোন জায়গায় ঢুকায় রাখলেন। হাফেজ সাহেব অসুস্থ হয়ে গেল, ডাক্তার বলে পরীক্ষা করো, পুরা বডি স্ক্যান করে নাও, পুরা বডিটাকে চেক আপ করো, পরীক্ষা করো। মেশিনের মধ্যে ঢুকায় দিল। কম্পিউটারের স্ক্রিনে দেখা গেল উপরে শরীরের কত রোগ আছে তাও দেখা যায়, কিডনির ভেতরে কি সমস্যা তাও দেখা যায়, হার্টের ভিতরে কি সমস্যা তাও দেখা যায়। আধুনিক বিশ্ব মানুষের ভিতর বাহির শরীরের সব রোগ কম্পিউটারে দেখায়, কিন্তু একজন হাফেজের ঢুকায় দাও, শরীরের মধ্যে মাথার মধ্যে যা আছে সব দেখাবে, কিন্তু 30 পারা কোরআন কোথায় জমা কম্পিউটার জানে না। কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন। ওরে নবীর উম্মতের দল, এই কিতাবটা ধরলেও সওয়াব, এই কিতাবটা পড়লেও সওয়াব।
বান্দা তুমি পড়তে জানো না, কোরআনটা খুলিয়া যদি তাকায় থাকো তাতেও সওয়াব। আপনাদের কোনো দ্বিমত আসেনি? কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে লাভ নাই। আর এক ফেতনা বাংলাদেশে শুরু হয়েছে, বলে কোরআন না অর্থ না জেনে না বুঝে পড়লে লাভ নাই। আছে না নাই? খবরদার, সাবধান, মুনাফিক ধোঁকাবাজ থেকে সাবধান। সব টুপিওয়ালা দেখলেই দৌড় দেওয়া যাবে না। সিটি গোলার স্বর্ণের কালার কিন্তু একই, দাম কি এক, মান এক, তো চিনবেন কি করে? কালার তো সমান, ডিজাইন সমান। বলে কোষ্টি পাথর নাও, বলে কে নিবে? বলে অভিজ্ঞ ব্যক্তি লাগবে, রিক্সা ড্রাইভার নিলে পারবে না। ঠিক এই জমিনের মধ্যে সব টুপিওয়ালা সমান না। একদল টুপিওয়ালা দুনিয়া পাওয়ার জন্য ইসলামের সাইনবোর্ডটাকে ব্যবহার করে, আর একদল আল্লাহর গোলাম আছে, এদের জবান আর অন্তর এক করে আল্লাহর মহব্বতে ইসলামের গান গায়। আল্লাহর কোরআনটা সিনায় লাগায় দাও, এ কোরআনের খেদমত করো, কোরআনটারে সিনায় লাগাও, সম্মান করো। যদি করতে পারো, এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। কোরআন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার যেমন 99টা নাম আছে, কোরআনের এরকম নাম আছে। এর মধ্যে 5টা নাম কোরআনের প্রসিদ্ধ নাম। এক নাম্বার হলো কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনের আরেক নাম হলো কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের নাম হলো তানজিল, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম। কোরআন কত দামি, বলে কোরআন শব্দটাই তার দলিল। এত দামি কোরআন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই কোরআন শব্দটা কয়েকটা শব্দ থেকে বের হয়ে আসে। এক নাম্বার কোরআন, করাআ ইয়াকরাউ থেকে কোরআন মানে জমা করা। বলে কিভাবে জমা করার অর্থ? কোরআন জমা করার এক অর্থ হলো, আল্লাহ পাক নবীকে বললেন, ও পয়গম্বর, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, জবান মোবারক নাড়াচাড়া করে তাড়াহুড়া করার দরকার নাই, আমি আল্লাহ কোরআনটাকে আপনার সিনার মধ্যে জমা করে দিব। জমা করার আর এক অর্থ হলো, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ তাদেরকে দান করেছিলেন, সব এই কোরআনের মধ্যে জমা। এই জন্য কোরআনের এক অর্থ জমা করা, করা ইয়াকরাউ থেকে কোরআন। জমা করার আর এক অর্থ হলো, এ কোরআনের মধ্যে মানুষের জিন্দেগির যত লাইন আছে, সব লাইনের সমাধান কোরআনে আছে না নাই? জোরে বলেন। মানুষের ব্যক্তির সমস্যার সমাধান, সামাজিক সমস্যার সমাধান, পরিবারের সমস্যার সমাধান, সব বিষয় কোরআনের মধ্যে আছে না নাই? এই অর্থে কোরআনের অর্থ হলো জমা করা। কোরআনের আর এক অর্থ হলো, কোরআন মানে কারায়েন থেকে কোরআন। কারায়েন করিনাতুনের বহুবচন, কারায়েন মানে দলিল। কোরআন কিসের দলিল?
আল্লাহ যে একজন আছে, আল্লাহ ছাড়া আর কেউ নাই, তার দলিল হলো কোরআন। আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী, তার দলিল কোরআন। জান্নাত যে আছে তার দলিল কোরআন, জাহান্নাম যে আছে তার দলিল হলো কোরআন। এর নবীর উম্মত, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, এর দলিল কোরআন। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মতো আর কোনো কিতাব নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। অতএব যারা কোরআন মানিয়া চলবা, তারা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। এরে নবীর উম্মতের দল, কোরআনের অর্থ হলো দলিল। হক বাতিলের জন্য কোরআন হলো দলিল। এরে নবীর উম্মতের দল, জান্নাতে যারা যাবে, জাহান্নামে কারা যাবে, দলিল হলো কোরআন থেকে তালাশ করো। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআনের এক অর্থ হলো জমা করা, কোরআনের আর এক অর্থ হলো দলিল, কোরআনের আর এক অর্থ হলো পড়া। কেরাআতুন থেকে কোরআন, আল্লাহ পাক কোরআন শুরুই করেছেন ইকরা দিয়া পড়ো, বেশি বেশি পড়ো। দুনিয়াতে কোরআনটা এত বেশি মানে পড়া হয়, দুনিয়াতে আর কোনো কিতাব এত বেশি পড়া হয় না। রমজান মাসে তারাবির ভিতরে কেউ 3 খতম 2 খতম দেয়, অথবা কেউ পুরা রমজানে 1 খতম নামাজের মধ্যে পড়ে, আলাদা কত কোরআন খতম করে। এর নবীর উম্মতের দল, একটা অন্য কিতাব বারবার পড়লে ভালো লাগে না, আর আল্লাহর কিতাব যত পড়ে ততই মজা লাগে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয়, মুমিনের ঈমান আরো তাজা হয়ে যায়। এ কোরআন এমন একটা দামি কিতাব, সমস্ত আউলিয়ায়ে কেরাম, সমস্ত আল্লাহর খাস বান্দা চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ নিজেও চ্যালেঞ্জ করেছেন। এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। একটা ভুল যদি কেউ বের করে দাও, তাহলে আমরাও বলবো আজকে থেকে নামাজ পড়বো না, দাড়ি রাখবো না, বেপরদায় চলবো, গান বাজনা শুনবো। ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করে বালিশে মাথা লাগায়া দেখো, আজও পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই, বরং কোরআনের ভুল বের করতে গিয়া অনেকের জিন্দেগির ভুল ধরা পড়ে গেল। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কাদিম। এর নবীর উম্মতের দল, আমেরিকার 2 জন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স চাঁদের দেশে চলে গেল। গিয়া দেখে চাঁদের গায়ে মাঝখানে ফাটল, ছবি করিয়া আমেরিকার কম্পিউটারে দিল। আমেরিকার কম্পিউটার বলে দিল, এই ফাটলটা নতুন না, 1500 বছর আগের ফাটল। বিজ্ঞানীরা চিন্তা করে ইতিহাসের পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টায় দেখতেছে 1500 বছর আগে চাঁদের ফাটল ধরছে কিভাবে। বলে একমাত্র রাহমাতুল লিল আলামিনের শাহাদাত আঙ্গুলের ইশারায় ফাটল ধরলো। বিজ্ঞানিক 2 জন বান্দা, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স চিৎকার দিয়া বলতেছে, 1500 বছর পরেও যদি রাহমাতুল লিল আলামিনের সেই সাক্ষী দিতে পারে, আমরা আর গোপন থেকে লাভ নাই, আমরা এখন নবীর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। দুনিয়ার যত ধর্মগ্রন্থ একটা একটা রিসার্চ করে করে দেখলো, মুহাম্মদের গুণগান আছে। বৌদ্ধদের কিতাব দেখলো, গৌতম বুদ্ধের ইতিহাস পড়ে দেখলো, সেখানেও মুহাম্মদের আওয়াজ। গৌতম বুদ্ধ 100 বছর পর্যন্ত সাধনা করছে, ধ্যান করেছে একটা জায়গায় বসে। ওই জায়গায় বসিয়া ধ্যান করার কারণে তার শরীরের মাজার নিচের অংশ উই পোকায় খেয়ে ফেললো। দীর্ঘ বছর সাধনা করিয়া ধর্মের আবির্ভাব ঘটাইল, ধর্ম দিল গৌতম বুদ্ধের নামে বৌদ্ধ ধর্ম। আর তার ধর্মের 1 নাম্বার আওয়াজ, জীব হত্যা হলো মহাপাপ। অথচ নবীর উম্মতের দল ওই বৌদ্ধদের ধর্মের অনুসারী হলো ওই বার্মার মধ্যে জানা আছে। ওরে নবীর উম্মতের দল,
গৌতম বুদ্ধের আওয়াজ কাউকে হত্যা করা যাবে না, মহাপাপ হবে। আর তার ধর্মের অনুসারী বার্মা মুসলমানের উপরে হামলা করে দেখায় দিল এরা মুরব্বী মানে না, এরা ওই গৌতম বুদ্ধের অবৈধ সন্তান। গৌতম বুদ্ধ যখন মরে যাবে এমন সময় হাজার হাজার ভক্তরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলে, বুদ্ধদেব আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমরা আপনার পরে কার অনুসরণ করব? গৌতম বুদ্ধ চিল্লায় বলে, রে ভক্ত আমার কথা বলতে কষ্ট হয়, তারপর আমি একটু তোমাদের ভবিষ্যৎবাণী দেই। আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তিনি আমার মতো হবে না, তিনি হবে মৈত্রেয় বুদ্ধ। মৈত্রেয় মানে শান্তির বুদ্ধ। ভক্তরা ডাক দিয়ে বলে, সংক্ষিপ্ত পরিচয় যথেষ্ট না, বিস্তারিত চাই। বিস্তারিত জবাব দিতে গিয়ে গৌতম বুদ্ধ বলে, শুনে নাও, আমার মরার পরে এমন একজন বুদ্ধ আসবে, তিনি হবেন আমার থেকে অনেক শান্তির জন্য। তার বিস্তারিত পরিচয় নাও। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এরে নবীর উম্মতের দল, ভারতের সন্তান, বহু কিতাবাদি রিসার্চ করে করে দেখলো, সব কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের আওয়াজ, ইসলাম ধর্মের গুণগান। শেষ পর্যন্ত বান্দা আল্লাহর কোরআনটা রিসার্চ করা শুরু করলো, দেখিনি কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় নাকি। কোরআনটা খুঁজতে 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 শেষ পর্যন্ত তিনি লেখা শুরু করলো, আমি বান্দা কোরআনের ভুল বের করতে গিয়ে আমার জীবনের ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেল। বান্দা মনের থেকে রেডি হয়ে গেল, আমি এই কোরআনের উপর ঈমান আনবো। এখন ইসলামের বিভিন্ন ইতিহাসের বই পড়ে রাতের বেলা ছটফট করে ঘুমায় না, কখন কালেমা পড়বে। তার স্ত্রী পর্যন্ত রেডি হয়ে গেল, বান্দা কিতাব পড়ে পড়ে ইসলামের উপরে ঘুমায় গেল, বুকের উপরে বইটা রাখা। এমন একটা সময় এসে গেল, ঘুমের ঘরে তাকায় দেখে মদিনার নবী তার সামনে হাজির হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, বান্দা হাতটা বাড়াইয়া দাও। আল্লাহর বান্দার হাতটা ধরে নবী বলে, পড়ো তুমি কালেমায়ে শাহাদাত পড়ো। আল্লাহর বান্দা বলে, আমি যখন কালেমা পড়তেছি হঠাৎ আমার চোখটা খুলে গেল, ঘুম ভেঙে গেল। আমি সজাগ হইয়া দেখি এখনো আমার ঠোঁটে কালেমা চলতেছে। আমি আনন্দের খবরটা দেওয়ার জন্য অন্য রুমে আমার বিবির কাছে যখন যাই, হঠাৎ দেখি বিবিও আমার দিকে আগায় আসতেছে আর বলতেছে, আমাকে ঘুমের ঘরে এক পাগড়িওয়ালা কালেমা পড়ায় দিয়া গেল। ওরে মুসলমান নবীর উম্মত, আজকে বেজাতিরা আল্লাহর কোরআনের আকর্ষণে মুসলমান হয়, আর আমরা নবীর উম্মত মুসলমান, সে কোরআন পড়তে জানি না। কোরআন পড়বে দূরের কথা, মুসলমান হিসাবে আসসালামু আলাইকুম শব্দটাও শুদ্ধ করে দিতে পারে না। বড় কপাল খারাপ, অথচ আইবিএ পাশ করলো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনটা নবী বলেন সিনায় লাগায় দাও। দুইটা জিনিস আঁকড়ায় ধরো, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো নবীর সুন্নত। এ কোরআন এমন দামি, এর সাথে যার সম্পর্ক হবে সে হয়ে যাবে দামি। কোরআন সামান্য কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লাগলো গিলাফ নাম হলো দাম বেড়ে গেল। কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো তো রেহাল নাম হলো দাম বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই, আজকে কোরআনটা সিনায় থাকার কারণে আজ আল্লাহ আমার সম্মান বাড়ায় দিলেন। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ একদিন সফরকালে কোথাও রওনা হয়ে গেলেন। রাতের বেলা থাকবেন কোথায়? একটা গ্রামের এলাকার বাড়িতে মেহমান হয়ে গেলেন। এমন একটা ঘর, বেশি উঁচু না বেশি দামিও না, ওই ঘরের মধ্যে থাকার জন্য বান্দা যখন ঘুমাবেন এমন একটা রুমে তাকে থাকার জন্য দেওয়া হলো। ওই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন রুমের মধ্যে শুয়ে থাকবেন, হঠাৎ করে দেখে ছোট ঘরের মধ্যে এক জিলদ কোরআন শরীফ রাখা আছে একটু হালকা উপরে। চিন্তা করলেন, আমি এখানে আরামে ঘুমাবো, কোরআন শরীফটা আমার পায়ের কিনারায় থাকবে, এটা হতে পারে না। আল্লাহ
আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফটা হাতে নিয়া বের হয়ে গেলেন আর একটা রুমের মধ্যে কোরআন শরীফ নিরাপদে রাখবেন, কোরআনের আদব রক্ষা করার জন্য। বান্দা কোরআনটা নিয়ে অন্য রুমে রাখার জন্য যখন নিয়ত করে হাঁটতেছে, কিছু দূর যাইয়া আবার দাঁড়ায় গেলেন। আমি কোরআনটা ওই রুম থেকে আর এক রুমে নেওয়ার মানে কি? আমি আরামে ঘুমাবো, কোরআনটা ওই রুমে থাকা যাবে না। যদি থাকে তো আমার আরামের ভিতরে ঝামেলা হবে। আমি আমার আরামের ঘুমের জন্য রুমের মধ্য থেকে কোরআনটা বের করলাম, না না, তা হতে পারে না। কোরআনটা জায়গায় থাকবে, আমি প্রয়োজনে একটু নিচু বিছানায় ঘুমায় থাকবো। কোরআনের সম্মান ঠিক রাখা দরকার। আল্লাহর বান্দা কোরআনটা রুম থেকে বের করতে গিয়া আবার ফিরিয়া রুমের মধ্যে কোরআনটা রাখলেন, আর তিনি বের হইয়া অন্য জায়গায় একটু ময়লাযুক্ত বিছানায় ঘুমায় পড়লেন। ইন্তেকালের কত বছর পরে একজন আল্লাহর বান্দার সাথে সম্পর্কর যোগাযোগ হয়ে গেল। ও সুলতান মাহমুদ গজনবী, কবরের মধ্যে আপনার কি হালাত? বলে আল্লাহর শুকর, আল্লাহ আমাকে কবরে মাফ করে দিয়েছেন। কোন আমলের বিনিময়? বলে আমি যেই দিন মেহমান খানায় ঘুমাইছিলাম এমন একটা জায়গায় কোরআন রাখা ছিল, আমি কোরআনটা অন্য রুমে রাইখা ওই রুমে ঘুমানোর চিন্তায় যখন কোরআনটা নিয়ে রওনা করলাম, কিছু দূর গিয়া কোরআনটারে রাইখা বললাম না, আমার কারণে আমি রুমে থাকবো, কোরআনটা আর এক রুমে নিব, হতে পারে না। প্রয়োজনে আমি সরিয়া যাব, কোরআন কোরআনের জায়গায় থাকবে। এই যে কোরআনের প্রতি আমি একটু আজমত দেখাইলাম, আদব রক্ষা করলাম, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আর এই আমলটার বিনিময়ে আমি মাহমুদের আল্লাহ মাফ করে দিয়েছি। এরে নবীর উম্মতের দল, আজকে হাফেজে কোরআনদের তেলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওরে পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে অনুরোধ, আল্লাহর কালামটা সিনায় লাগাও। তোমরা আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নতের আদর্শটা গলার মালায় বানায় নাও। এরে পর্দার আড়ালের মা, মনটা কি চায় না একজন কোরআনওয়ালা আলেমের মা হয়ে কবরে যাবে? মরণের পরে আপনার সন্তান কবরের কিনারায় গিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ওই কোরআন সিনায় লাগলে তো সিনাটা দামি, ওই সিনা মাটিতে কখনো খাবে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআন সিনায় লাগাও রে বান্দা। পারি না বলে মাপ পাওয়া যাবে না। নামাজটাকে শুদ্ধ করার জন্য কোরআন অবশ্যই লাগবে। পুরা কোরআনটা যদি পড়তে নাও জানেন, কমপক্ষে নামাজ পড়তে যেই সূরা দরকার সেই সূরাগুলো শুদ্ধ করে নেওয়া দরকার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে খতম করতে পারে না। নবীর এক নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করে। নবীর তেলাওয়াত শুনিয়া বেঈমানরা সাথে সাথে নবীর ভক্ত হয়ে কালেমা পড়ে। আবু জাহালের মাথা গরম হয়ে গেল, মুহাম্মদের এই কোরআনের মন্ত্র বন্ধ করা দরকার। ইয়ামান থেকে জাদুকর ভাড়া করে নিয়ে আসছে, মুহাম্মদের কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। জামাত বা জিমাত নামের জাদুকর নিয়ে আসলো। আবু জাহাল টাকা লোভ দেখাইয়া বিশাল ভাবে তারে হায়ার করে নিয়ে আসলো। আনার পরে বলে, জিমাত তোমার দায়িত্ব হলো মুহাম্মদের মন্ত্রগুলো বন্ধ করে দিবা। কি মন্ত্র পড়ে? বলে আমরা তা মুখস্থ করতে পারি না। বলে মুহাম্মদের নিয়ে আসো, একটু মুহাম্মদের একটু দেখিয়া নেই। আবু জাহাল খবর পাঠাইল। নবী মনের আনন্দে হাঁটতেছেন, মনে মনে আসা মনে হয় যেন আবু জাহাল কালেমা পড়বে। যখন নবী হেঁটে হেঁটে আসতেছে, ওই জেমাত নামের জাদুকর ইয়ামান থেকে আগত নজরটা যখন পড়ে গেল, এইবার জেমাত নামের জাদুকর রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে নজর পড়া মাত্র একবার চেয়ারে বসে আর কয়েকবার দাঁড়ায়। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, তুমি এমন কেন করো? বলে কথা বলবা না,
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন কিনারায় এসে দাঁড়ায় গেলেন, আপনিই কি মুহাম্মদ? বলে হ্যাঁ, আমি হলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। আপনি নাকি মন্ত্র পড়ে মানুষের ভুলায় দেন। বলে তা জানি না, আল্লাহর কুদরত। বলে ওই মন্ত্রগুলো পড়বেন নাকি? আমিও তো ইয়ামান দেশের বড় একজন মন্ত্রের জাদুবিদ্যার পণ্ডিত। আমার মায়ার নবী পবিত্র জবানে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আমার মায়ার নবীর তেলাওয়াত এত সুন্দর, জামাদের চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেল। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, যারে দিয়া ভূত সারাবো তারই নাকি ভূতে পেয়ে যাচ্ছে। আবু জাহেলের মাথা গরম, এইবার তা বলে কথা বলা যাবে না। মায়ার নবী তেলাওয়াত হঠাৎ বন্ধ করে দিলেন। আবার জামাত বলে এই মন্ত্র পড়ো। আমি জীবনে কত মন্ত্রের বিদ্যা অর্জন করলাম, কিন্তু যুবক আল্লাহর গোলাম, ছোট ছোট বাচ্চা দিয়ে থাকা ওরা করে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোমার কি মনে চায় না তুমি একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করবা? তুমি কোরআন পড়বা, নামাজে দাঁড়ায় তুমি আল্লাহর মহব্বতে নামাজ পড়বা, কোরআন পড়বা। কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুবক, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। এর যুবক আল্লাহর গোলাম, যত ভাষা শিক্ষা দেওয়া হয় জমিনের মধ্যে, আল্লাহর কোরআনের ভাষার মতো সহজ ভাষা আর একটাও নাই। অতএব আল্লাহর কোরআনটা শিখো। দৈনিক 1 ঘন্টা সময় কোন আলেম বা ইমাম মুয়াজ্জিনকে দাও, দিয়া তুমি এশার নামাজ পড়ে 1টা ঘন্টা যদি সময় দাও, বেশি দিন লাগবে না, তুমি ইচ্ছা পারবা তুমি কোরআন নিজে নিজে পড়তে পারবা। আল্লাহ সেই ব্যবস্থা তোমাকে করবে যদি দিলের তামান্না থাকে। আল্লাহর কাছে তওবা করো, নিয়ত করো আমি অবশ্যই কোরআন শরীফটা শিখবো। এই যে ময়দানে এত মানুষ, 19 দিন পর্যন্ত এই মানুষগুলো এখানে আসে আর যায়, একমাত্র কারণটা কি? কোন এমপি সাহেব এখানে বসে যদি 2 ঘন্টা বক্তব্য দিয়া বলে সবাইকে 1000 করে টাকা দিব, 2-1টা গাঞ্জাখোর ছাড়া কেউ ময়দানে থাকতো না। কিন্তু 19 দিন পর্যন্ত ময়দানে তিল ধরানোর ঠাই নাই এত মানুষ কেন? একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনের মহব্বত। অতএব এই কোরআনটা পড়ো ও পর্দারানের মা, আল্লাহর কোরআনটা শিখে নাও, নিজের সন্তানটাকে কোরআনওয়ালা বানাও। এতদিন পারো নাই, আল্লাহর মহব্বতে কোরআন পড়ো। কারণটা কি জানো? মৃত্যু যখন হয়ে যাবে, মাইয়েতের সবাই কবরে দাফন করে চলে যাবে। 2 জন ফেরেশতা আসবে কবরে প্রশ্ন করার জন্য। যদি তুমি 4 জন বন্ধু নিয়ে কবরে যাও, ফেরেশতারা প্রশ্ন করার সুযোগ পাবে না। قالن النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। নবীজি বলতেছেন, মাইয়েতের মাথার কিনারায় যখন ফেরেশতা দাঁড়াবে, নিষেধ করবে আসবা না। কে তুমি? বলে আমি এই বান্দার বন্ধু হলাম কোরআন। ফেরেশতারা ডান কিনারায় যাবে প্রশ্ন করার জন্য, নিষেধ হবে আসবা না। কে তুমি? বলবে আমি বান্দার বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, আসবা না। কে বলবে? বলবে আমি রোজা। ডান বান্দা ফেরেশতারা যখন পায়ের কিনারায় যাবে প্রশ্ন করার জন্য, বলবে আসবা না। কে? বলে আমি এই বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, পাগড়ির আমল, বিসমিল্লাহর আমল, যাবতীয় নেক আমল। এইবার ফেরেশতারা বলবে কতক্ষণ তোমরা তার সঙ্গে হয়ে থাকবা? বলে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত থাকবো। এরে আল্লাহর গোলাম, নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ।
এক নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে অন্যান্য যাবতীয় নেক আমল। যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, আজকে পায়ে হাত রেখে বিনয়ের সাথে এত বুঝাইতেছে আলেম ওলামারা, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, আজকে তুমি কোরআন পড়ো, টুপিটা মাথায় দাও। আমি বলছি না তুমি আমার মতো মাদ্রাসায় গিয়ে একজন বড় হুজুর হয়ে যাও, খবরদার, না না। কেউ যদি বলে তুমি স্কুল কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, আমার অনুরোধ তুমি কখনো কলেজ ভার্সিটি ছাড়িয়া মাদ্রাসায় যাইবা না। তোমার মতো ছাত্র মাদ্রাসায় না গেলে মাদ্রাসার অভাব হবে না। তবে তোমার কাছে অনুরোধ হলো, তুমি কলেজে থাকো, ভার্সিটিতে থাকো, বাধা নাই, তুমি থাকো, আমার অনুরোধ, থাকিয়া তুমি লেখাপড়া করো, এক সময় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হয়ে যাও, বিজ্ঞানী হবা, দার্শনিক হবা, একজন তুমি কলামিস্ট হবা, সাংবাদিক হবা, উকিল হবা, ব্যারিস্টার হবা। আমাদের মুসলমানের জন্য গৌরব, কারণ গোটা দুনিয়ার বেঈমানেরা কেমন যেন এক হয়ে যাচ্ছে, মনে হয় যেন মুসলমানের সাথে যুদ্ধ লাগবে লাগবে ভাব। হঠাৎ করে যদি বেঈমানরা ডাক দিয়ে কয় মুসলমানের কোনো ঔষধ আমরা দিব না, আমার মুসলমান ডাক্তারেরা চিৎকার দিয়ে তখন বলবি, ও বেঈমানের দল, তোরা যদি আজকে মুসলমানের ঔষধ না দাও, আমরা মুসলমান ডাক্তারেরা যথেষ্ট, তোদের বেঈমানের ধার করা ঔষধ আমাদের লাগবে না। স্কুলে পড়িয়া ডাক্তার হও, কলেজে পড়িয়া তুমি ইঞ্জিনিয়ার হও, এরে নবীর উম্মতের দল, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, পড়িয়া তুমি ভালো একজন ইঞ্জিনিয়ার হও, মুসলমানের গৌরব। স্কুল কলেজে পড়ে তুমি একজন ডক্টর হও, মুসলমানের জন্য গৌরব। তুমি একজন দার্শনিক হও, মুসলমানের জন্য গৌরব হয়ে যাবে। তবে বান্দা, তুমি ডাক্তারি হইয়াও কিন্তু ডাক্তার এই চলতি এলাকা, এই লোহাগাড়া থানা, এই চকরিয়া, বিভিন্ন এলাকার মধ্যে ডাক্তারের বিবেচ একজন নাকি অনেক, রোগীর ভিড় কি সমান? অনেক ডাক্তার দেখবা বসে বসে বিড়ি টানে আর মশা মারে, আবার কত ডাক্তার সিরিয়াল রাত্র 12টা পর্যন্ত শেষ করতে পারে না, ঠিক নেই? এমন ডাক্তার যদি হতে চাও, দুনিয়াতে তুমি সুনামের সাথে ফুলের মালা নিবা, মরার পরেও এই মাটি তোমার জন্য দোয়া করবে। এমন সুনাম অর্জন করে যদি তুমি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে চাও, এই চলতি ময়দানে আমার যুবকদের কাছে 3টা অনুরোধ করে গেলাম রে বাবা। 1 নাম্বার, যদি ফুলের মতো পবিত্র জীবন নিয়ে ডাক্তারের সুনাম অর্জন করতে চাও, ইঞ্জিনিয়ারের সুনাম অর্জন করতে চাও, একজন ভালো আদর্শবান সন্তান হিসেবে দাঁড়াতে চাও, আমার 3টা অনুরোধ তুমি মানবা। স্টাম্প দাও, আমি কলম দিয়া দস্তখত দিয়া যাব, মানলে তোমার জীবন হবে ফুলের জীবন। 1 নম্বরে মোবাইলের আপন বানাইবা না, 2 নম্বরে বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবা না, 3 নম্বরে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার 3টা কথা তুমি মানবা। 1 নম্বরে তুমি কোনোদিন মোবাইলের আপন বানাইবা না, 2 নম্বরে বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবা না, 3 নম্বর কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। তাহলে তোমার জীবনটা ফুলের মতো হয়ে যাবে। এর যুবক আল্লাহর গোলাম, অনেকে মনে মনে ভাবতেছে আসলে তো কথা ঠিক মানা দরকার, কিন্তু ভয় লাগে, নবীর তরিকা মানলে না জানি ভেজালে পড়ে যাই। ওর যুবক তাকায় দেখো, আমার মতো হুজুর না, তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ পড়ে আছে না নাই? বলো, তোমার মতো যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো রে বাবা, আল্লাহর কাছে তওবা করতে দেরি, তওবা ক্ষমা কবুল হতে দেরি হবে না। আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো, আজকে এত বয়ান বিনয়ের সাথে বলার পরও তুমি মানতে চাও না। যদি বলি ভাই টুপি মাথায় দাও, তুমি ঘাট দ্বারা করে আর একদিকে যাও, টুপি না পড়লে অসুবিধা কি? আর আমাকে যদি কেউ বলে হাফিজ ভাই তোমার 1 কোটি টাকা দেবো, দাড়িটা কামায়া দাও, বলো টাকার লোভে আমি দাড়ি কাটবো নাকি? এবার আমাকে জবাব দাও, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম, তুমি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, তুমি
তুমি যেই কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তুমি যেই কাবা মানো সেই বাইতুল্লাহ কাবা আমিও মানি। অথচ তোমার টুপি মাথায় না দিলে মন ভালো পাও, আর আমার টুপি মাথায় না দিলে ভালো লাগে না, আর তোমার টুপি মাথায় পড়লে ভালো লাগে না, তোমার নামাজ না পড়লে ভালো লাগে, আর আমার নামাজ পড়লে বড় মজা লাগে। ব্যাপারটা কি রে বাবা? আমিও যদি শার্ট প্যান্ট টাই করে দাড়িটা কাটিয়ে রাস্তায় চলতাম, কেউ বাধা দিতে পারতো না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? এই শীতের দিন ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট, কম বুঝি না। এরপরও নামাজ কেন ছাড়ি না? একটাই কারণ, আল্লাহর কোরআনে কোনো মিথ্যা কথা নাই। গুনাহ নিয়ে কবরে গেলে কি শাস্তি হবে এই কথাও আল্লাহর নবী বলছেন, তাও সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত, তাও সত্য। চিন্তা ভাবনা করে দেখলাম ওই একটা সেকেন্ডের কবরের আযাব সহ্য করতে পারবো না। ওরে বাবা, আমাকে কেন? নবীর সাহাবা 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। এরপর ইতিহাস পড়িয়া দেখো, আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না। ওমরে ফারুক কান্না করেন, আমার কি উপায় হবে কবরের মধ্যে? ওসমান কান্না করেন, আমার কি উপায় হবে কবরের ভেতরে? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি কাঁদতে পারে, এইবার চিন্তা করো তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আজকে থেকে তওবা করো। এই 50 বছর পর্যন্ত এলাকায় বয়ান চললো, আর বয়ান হলো, বক্তা সাহেবরা বয়ান করে চলে গেলেন, কিন্তু 50 বছর আগে যেমন বেনামাজি এখনো বেনামাজি, 10 বছর আগে যেমন দাড়ি কাটা এখনো দাড়ি কাটা। এই বয়ান দিয়েও লাভ কি, আর বয়ান শুনিয়েও লাভ কি? অতএব আমি পায়ে হাত রেখে বলি, আজকে থেকে তওবা করো রে আল্লাহর বান্দা। গলায় ছুরি আসবে, আর জীবনে নামাজ ছাড়বো না। মরে গেল নবীর তরিকার বাহিরে চলবো না। মা বাবাকে কষ্ট দিব না। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। সহিভাবে কোরআন শিখে পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহর মহব্বতে যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, রহমতের দ্বারা আমাদের তওবার উপরে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সবাইকে কবুল করে নিন। এক হিন্দু ভাই মুসলমান হবেন, একটু ধৈর্য ধারণ করে বসে। সবাই বসি, আমরা সবাই বসি। সবাই বসে যাই, সবাই বসে যাই। মজলিসের আদব রক্ষা করার চেষ্টা। টোটাল 8 জন। আরো আসতেছে, আরো আসতেছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসে, আমরা সবাই বসে যাই। আমাদের এমপি সাহেব যথেষ্ট পরিমাণ মুজাহাদার মাধ্যমে আজকের এই পরিবেশ তৈরি করেছেন। দোয়া করি আল্লাহ পাক এই পরিবেশ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
একটু কথা শুনি। এখানে আমিও অনেক জায়গায় মাহফিলে এরকম অনেক আল্লাহর বান্দারা আসেন, কিন্তু বর্তমান দেশের আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর করে আমিও এফিডেভিটের কাগজ না থাকলে আমি কালেমা পড়াই না, ঝামেলা হতে পারে এই জন্য। তো এখানে এক ভাইয়ের কাগজ আসছে, আর বাকি যারা আছে অনেকে বলতেছে কাগজ আনিনি, এখানে আসছেন। তো আমারও খেয়াল এবং এমপি মহোদয় সাহেবেরও খেয়াল, আর সে যদি জিম্মাদারি নেয় তাহলে আমি করতে পারি, না হয় কাগজ ছাড়া করাটা উচিত হবে না, এটা আমি মনে করি বর্তমান পরিস্থিতির উপর। আচ্ছা আচ্ছা, তো বাকি যারা আছে পরে কাগজ নিয়ে এসে, আরো 3 দিন আছে মাহফিল, ওই আছে এখন যিনি মুসলমান হবেন, যার কাগজ আমার হাতে আছে, তার বর্তমান নাম মোহাম্মদ আয়াত হোসেন সুজন। পূর্বের নাম ছিল সুজন দেবনাথ, পিতা পরিমল দেবনাথ, মাতা শেফালি দেবনাথ। সাকিন গ্রাম, বিকনা ডাকঘর, ঝালকাঠি সদর থানা, ঝালকাঠি চৌধুরী বাজার, থানা পেকুয়া, জেলা কক্সবাজার। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এই ভাই কে আপনি? মাইক নেই, হাত মাইক। হাত মাইক দেন। এদিকে এদিকে, ওখানে না, ওখানে না, এখানে হাত দেন, আমার সাথে হাত দেন। এখানে বলেন, আস্তে আস্তে বলেন। الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله বলেন আমি মুহাম্মদ আয়াত হোসেন তওবা করতেছি সমস্ত গুনাহের থেকে, শিরক, বেদাত, কবিরা, জানা অজানা সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহর আশ্রয় গ্রহণ করতেছি, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আমি এই তওবা করে মজবুত হয়ে ঈমানের সাথে হেদায়েতের পথে চলতে পারি, তৌফিক দান করেন, আমিন। সবাই সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني আয় আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। বিগত দিন, সামনের মাহফিল সহ যত আলোচনা হয়েছে হবে সব কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আয়োজনকারী তাদেরকেও কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল গোটা দুনিয়ার নাজাতের ওসিলা বানায় দেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন।
সঠিক হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, মাহফিলের প্রতিষ্ঠা লগ্নে যারা ছিল আজকে কবরে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, বর্তমানে যারা খেদমত করে তাদেরকে কবুল করে নেন, আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, এমপি মহোদয়কে কবুল করে নেন, প্রশাসনিকভাবে যারা কষ্ট করেছে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, আজীবনের জন্য এমপি সাহেবকে এই মাহফিল নিয়ে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আহলে হকের ব্যানারে মাহফিল আপনি দায়ীভাবে কবুল করে নেন। আহলে হকের ব্যানারে দায়ীভাবে এই প্রোগ্রাম সম্মেলন কবুল করে নেন। আমাদের হিম্মত শক্তি সাহস বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার একজন বান্দা অন্য ধর্ম থেকে ইসলামের ছায়াতলে আসছে, তাকে কবুল করে নেন। আরো অনেকে এখানে স্টেজে হাজির, কাগজ না থাকার কারণে পারলাম না, আপনি তো জানেন, কুদরতি ভাবে তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, আমাদেরকেও দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। ওলামায়ে কেরাম মুরব্বীদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেক যুবক ব্যবসায়ী ছাত্র ভাইয়ের আমিন কবুল করে নেন। মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। বিদেশের ঘরে যারা কাজ করে, চাকরি করে, হেফাজত করেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।